অন্তর্বর্তী সরকারকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে ঐকমত্য কমিশনে কিভাবে আপনি গণহত্যাকারীর দোসরকে প্রতিনিধিত্ব করতে দেন, তারা কার কথা রিপ্রেজেন্ট করবে, তারা কোন বক্তব্য দিবেন যেই বক্তব্য আমাদের পক্ষে যাবে। আর আপনি যে কোন ক্রাইটেরিয়াতে আপনি আপনি উপদেষ্টা পরিষদ সিলেক্ট করেছেন ভালো ভালো লাগা ক্রাইটেরিয়াতে, নিজেদের একটা এলিট শ্রেণী, এলিট গ্রুপ, তাকে চিনে, তার সহকর্মী সহযোগী। আপনি দেখেন যে ওখানে গ্রামীণ ব্যাংকের স্টাফ আছে কতজন আমাদের উপদেষ্টা পরিষদে। এখন আপনি এই সংস্কার কমিশনের চূড়ান্ত রাজনৈতিক আলাপেও আপনি গণহত্যাকারীর লোক আনছেন, যেখানে যারা ভুল করছে সেই ভুলটাকে শোধরাবেন। বয়কটের রাজনীতি আর বাংলাদেশে হবে না। আমরা অনেক বুকে রক্ত দিয়ে, জীবন দিয়ে, চোখ হাত পা দিয়ে বাংলাদেশটাকে দখল করা হয়েছে। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় তুলে দেওয়া হয়েছে মোস্তফা সরওয়ার ফারুকীর হাতে। ওনাকে কি আমরা কেউ সরাসরি এই গণহত্যাকারী খুনি হাসিনার, আওয়ামী লীগের বা প্রথম আলো ডেইলি স্টারে যে ভারতীয় আধিপত্য, তার বিরোধী একজন ব্যক্তি বলে মেনে নিতে পারি? আমার সরাসরি উত্তর হচ্ছে না। উনি সুবিধা নিয়েছেন, সুবিধাজনক অবস্থায় থেকেছেন। উনি যে সুবিধাবাদী এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে এরকম একজন মানুষের হাতে আপনি আমার মন্ত্রণালয়টা তুলে দিলেন। তাহলে ওই মন্ত্রণালয় কিভাবে চলবে? একটা সুবিধাবাদী অবস্থান থেকে চলবে? এ বিষয়ে কি কোনো সন্দেহের অবকাশ আছে? নাই। গ্রাফিতিগুলো দেয়াল থেকে মুছে দেয়া হয়েছে 5ই আগস্টের পরে সুপরিকল্পিতভাবে। আমার সংস্কৃতি মন্ত্রণালয়ে কি নতুন করে সেই পুরনো জুলাইয়ের যে অরিজিনাল গ্রাফিতিগুলো ছিল, যেখানে মানুষের রক্তের দাম আছে, পঙ্গু ভাইদের, আহত ভাইদের আত্মত্যাগ বিসর্জন আছে, 16 বছর ধরে হাজার হাজার মানুষ জেলে কাটিয়েছে, গুম খুন হত্যা ক্রসফায়ার সমস্ত কিছু ছোঁয়া আছে, সেই গ্রাফিতিগুলো কেন মোছা হলো? আপনি দেখেন জনসম্পৃক্ততা কমেছে কিনা? কমেছে। এনসিপি বলেন, বৈষম্য নাগরিক কমিটি এবং আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং বিশেষজ্ঞ মণ্ডলী, আপনাদের জনসম্পৃক্ততা কমেছে কিনা? কমেছে। এতটুকু বাকি আছে, সেইটুকু কি আমাদের সহনশীলতা। কতদিন আপনারা এই সহনশীলতা ধরে রাখতে পারবেন আমার সন্দেহ আছে। কারণ আপনি যদি আগেই স্বৈরশাসক থাকেন, ফ্যাসিস্ট থাকেন, আপনি তো ক্ষমতার ভেতরে সুযোগই পাবেন না বসার। তারা ভালো হয়েই কিন্তু গদিতে বসে, মসনদে বসে। তারপরে কি হয়, আশেপাশে একদল চাটুকার তৈরি হয় মোস্তফা ফারুকীর মতো। এই চাটুকাররা কি করে, নিজেদের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, সহায় সম্পত্তি এবং ক্ষমতার একটা লোভ থাকে, এই কারণগুলোতে ওনারা মোসায়েব চাটুকার হন এবং যিনি ক্ষমতায় আসেন তাকে ধীরে 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 স্বৈরাচারীতে পরিণত করেন। একই ঘটনা প্রফেসর ইউনূসের ক্ষেত্রেও ঘটেছে, ঘটে যাচ্ছে। আমরা সবই দেখি, সবই বুঝি। সরকারি টাকা খরচ করে আপনি এই সংস্কৃতি মন্ত্রীকে দিয়ে সারা দেশব্যাপী জুলাইয়ের প্রচারণা করবেন, সেখানে জুলাইয়ের কতটুকু প্রতিনিধিত্ব থাকবে বলেন? নতুন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন তো এই সরকার। দেখেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করার জন্য মানুষ জেল খেটেছে, আন্দোলন সংগ্রাম করেছে। 5ই আগস্টের পরে প্রথম কাজ ছিল ডিএসএ অ্যাক্টটাকে বাতিল করা। ওনারা কি চালাকি করলো, বাতিল করে নতুন করে সাইবার সুরক্ষা আইন তৈরি করলো। এটা প্রফেসর ইউনূসের জন্য লজ্জার বিষয়। সারা ওনাকে এই গ্লানিটা নিয়ে বাকি জীবন বাঁচতে হবে। তো আপনি সাইবার সিকিউরিটি অ্যাক্ট আমরা কি বলে প্রতিবাদ করলে ওই মামলায় আবার মামলা দিবেন বা ভয় দেখাবেন, চেষ্টা করেন, দেখেন পারেন কিনা।